টাকা তোলার মাস্টার হয়ে গেছে। আমি টাকা তোলার মাস্টার চাইছি না, আমি জনসেবক চাইছি। যারা পারবেন তারা করবেন, আগামী দিন তারাই টিকিট পাবেন। আর যারা করবেন না, আই উইল থ্রো দেম আউট। এখানে আমি কোনো কারো কথা শুনবো না, সে যত বড়ই নেতা নেত্রী হোক, এটা মাথায় রাখতে হবে। 5 কাঠা জমি বিক্রি করার পর সেই জমিকে জোর করে দখল করার অভিযোগ উঠল শাসক দলের নেতার বিরুদ্ধে। দখল করা জমিতে তৃণমূল দলের পার্টি অফিস। অভিযুক্ত নেতার নাম শাহজাহান শেখ। ঘটনাটি নদিয়ার শান্তিপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের। অভিযোগ, শান্তিপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের মালঞ্চ দাসপাড়ার বাসিন্দা নাসির মণ্ডল ও পাকিজা মণ্ডল। আদিবাড়ি শান্তিপুর থানার সাহেবডাঙ্গা গ্রামে। 2019 সালে পাওয়ার নামার সূত্র ধরে নাসির মণ্ডল তার স্ত্রী পাকিজা মণ্ডলকে ওই জমির রেকর্ড করে দেন। এরপর সেই জমিতেই শাহজাহান শেখ পাকিজা মণ্ডলকে দখল না দিয়ে তৃণমূল পার্টি অফিস খুলে বসেন। শুধু তাই নয়, সেই জমিতে জাল দলিল বানিয়ে 2টি সরকারি আবাস যোজনার বাড়িও তৈরি করেছেন তিনি বলে অভিযোগ। শুধু তাই নয়, নিজের 2 ছেলের পাশাপাশি জাল দলিল বানিয়ে একাধিক ওয়ার্ডে বাড়ি বানিয়ে দিয়েছেন শাহজাহান শেখ। পৌরসভার আবাস যোজনার বাড়ি তৈরি যার দায়িত্বে তার সহযোগিতা নিয়ে, এমনটাই অভিযোগ। জাল দলিল বানিয়ে একাধিক বাড়ি তৈরি করেছেন। এই একই অভিযোগ করেছিলেন শান্তিপুর পৌরসভার বর্তমান 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত বিশ্বাস। এমনকি শাহজাহানের বাড়ির পাশেই বাড়ি গিয়াসউদ্দিন শেখ 65,000 টাকা নিয়েও তাকে বাড়ি দেয়নি শাহজাহান, অথচ তার ভাইকে জাল দলিল বানিয়ে সরকারি বাড়ি পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ করেন গিয়াসউদ্দিন। তিনি এই নিয়ে শান্তিপুর পৌরসভায় একাধিক অভিযোগ করেছেন। এছাড়াও শান্তিপুর পৌরসভায় প্রতিনিয়ত ওয়ার্ডের সাধারণ মানুষ একাধিকবার শাহজাহানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে চিঠি দিয়েছেন, কিন্তু শান্তিপুর পৌরসভা আজ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো তদন্তই করেনি, এমনটাই অভিযোগ শান্তিপুর পৌরসভার বিরুদ্ধে। এই অভিযুক্ত যে প্রাক্তন কাউন্সিলর শাহজাহান শেখ, শুধু তাই নয়, দলের কর্মীরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নদিয়া দক্ষিণের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শাহজাহান শেখ বলেও। ঘটনার কথা জানিয়ে শান্তিপুর থানা, শান্তিপুর পৌরসভা থেকে শুরু করে সর্বস্তরে জানানো হলেও এখনো পর্যন্ত শাহজাহান শেখের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি কোনো রকম প্রশাসনের পক্ষ থেকে এবং তৃণমূল দলের পক্ষ থেকেও, এমনটাই অভিযোগ। এরপর 2019 সালের জানুয়ারি মাসের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে জানানোর পর মুখ্যমন্ত্রী জেলার এসপি ও ডিএমকে বিষয়টি দেখার নির্দেশ দেন। সেখানেও গড়িমসির অভিযোগ তুলেছেন নাসির মণ্ডল। 2018 সালে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে লিখিত অভিযোগ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে অভিযোগ করলে তৎকালীন পৌরসভার চেয়ারম্যান অজয় দেখে বিষয়টি জানাবার পরে স্থানীয় বিধায়ক অরিন্দম ভট্টাচার্য দুপক্ষকে নিয়ে বসবার পর সে সময় শাহজাহান শেখ 2টি সরকারি বাড়ি ও 6 লক্ষ টাকা দেওয়ার কথা স্বীকার করেন। নাসির মণ্ডল সে কথা মানতে নারাজ হন। এরপর রাজ্য সরকার জমি দখল নিয়ে সরব হলে পুনরায় মুখ্যমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠান নাসির মণ্ডল। বর্তমানে এই জমি নিয়ে কেস চলছে রানাঘাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। আজব ঘটনা এটাই যে অভিযুক্ত শাহজাহান শেখ আবার তিনিই জমি বিক্রি করে দখল না ছেড়ে সবার প্রথমে তিনিই মামলা করেন। শাহজাহানের এই গুণকীর্তি নিয়ে রীতিমতো সরব স্থানীয় মানুষরা। বিরোধী থেকে সকলেই শাহজাহানের এই কীর্তিকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। বর্তমানে এই জমির দাম অগ্নিমূল্য হয়, কিন্তু কিছুতেই দখল ছাড়তে নারাজ শাহজাহান শেখ। বারবার জানিয়েও কোনো ফল না মেলায় সমস্যায় পড়েছেন নাসির মণ্ডল ও তার স্ত্রী। গত 26শে জুন মুখ্যমন্ত্রী ফুটপাত দখলমুক্ত ও পরের সম্পত্তি দখলমুক্ত করার নির্দেশ দেন। তখন নাসির মণ্ডল তড়িঘড়ি নবান্নে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে এই অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর ও বর্তমান নদিয়া দক্ষিণ জেলা সম্পাদক শাহজাহান শেখের বিরুদ্ধে পুনরায় অভিযোগ জানিয়ে আসেন বলে সূত্রের খবর। তবে আশায় আছেন মহামান্য আদালত ও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কিছু একটা করবেন। সেই বিষয়ে আমাদেরও নজর থাকবে। বক্তাদের বক্তব্য সম্পূর্ণ তাদের নিজ দায়িত্বে দেওয়া, এর সাথে আমাদের সংবাদ মাধ্যমের কোনো সম্পর্ক নেই। শান্তিপুর নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সংবাদ আজও কাল। শাহজাহান শেখ এলাকার ডন, ওর অত্যাচারে মানুষ কথা বলে না। ওর দীর্ঘদিন ধরে একজনের জমি 5 কাঠা দখল করে বসে আছে। ওর বউ কাউন্সিলর, ও কাউন্সিলর নাই, তাই এত কিছু। যদি কাউন্সিলর হতো তাহলে কী করতো? তাই তৃণমূল নেতৃত্বে বলছি অবিলম্বে এসব নেতাদের ঘাড় ধাক্কাতে বার করে দেওয়া হোক।
আপনার নাম? আমার নাম কিসমত শেখ, কত নম্বর ওয়ার্ড? 23 নম্বর। শেখ এলাকার ডন, তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। দীর্ঘদিন ধরে 5 কাঠা জমি জবরদখল করে বসে আছে। জমির মালিক তিনি কিছু বলতে গেলে তাকে মারধর করে এবং মস্তান দিয়ে তাকে ঠেট দেয়। এলাকাবাসী তার ভয়ে অত্যাচারে কথা বলতে পারে না, এমনকি বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। তাই আমি তৃণমূলের ওপর নেতৃত্বকে বলতে চাই, এদের মতো নেতাদের গলা ধাক্কা দিয়ে যদি বার করে দেওয়া হয় তাহলে মনে হয় আমাদের এলাকা ভালো চলবে। আর যেটি মস্তান বাহিনী নিয়ে পরিণত হয় তাহলে এলাকা আরও দুর্নীতিবাজ হবে, আরও এলাকায় মানুষ বিপদে পড়বে। আমার নাম আসাদুল শেখ। আমি বলতে চাইছি পাকিজা মণ্ডলের যে সম্পত্তি, নাসির মণ্ডল, স্বামী নাসির মণ্ডল, পাকিজা মণ্ডলের সম্পত্তি নিয়ে আমাদের প্রাক্তন কাউন্সিলর শাহজাহান শেখ মহাশয় দীর্ঘ 10-12 বছর ধরে এই ক্যাচালটা আমরা শুনে আসছি, দীর্ঘদিন থেকে শুনে আসছি যে পাকিজা মণ্ডলের সম্পত্তি শাহজাহান শেখ দখল করে আছে এবং ওখানে নাকি 2খানা সরকারি ঘরও করেছে। তো যদি ঘর করে থাকে তাহলে অন্য লোকের সম্পত্তিতে উনি কাউন্সিলর হয়ে বা উনার স্ত্রী কাউন্সিলর হয়ে এই যে জমিটা দখল করে বা বেআইনিভাবে উনি ঘরটা করলেন কি করে, এটা তো আগে তদারকি করার দরকার। আর যদি এটা সঠিক হয়েই থাকে তাহলে অবশ্যই উনার নামে ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করবো। শান্তিপুরে যারা ঊর্ধ্বতন নেতৃত্ব আছে তাদের কাছে আমি আবেদন করব, যদি এই সম্পত্তিটা উনি ভুল করে বা অন্যায় করে যদি করে থাকে তাহলে তার শাস্তি হওয়া অবশ্যই উচিত, এটা আমার মনে হয়। আর যদি উনার নামে পাকিজা মণ্ডলের নামে ট্যাক্সের বিল, জমির কাগজপত্র, আপনার কী বলে খাজনা বা উনার হোল্ডিং নাম্বার যদি সবই পাকিজা মণ্ডলের নামে হয় তাহলে উনি ঘরটা পেলে কি করে, এটা প্রথম প্রশ্ন। আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করব, উনি যে 2026 সালের মধ্যে যে সমস্ত বেআইনি সম্পত্তিগুলো যারা দখল করে আছে সেই দখলমুক্ত করার উনি যে উদ্যোগ নিয়েছেন ওনাকে স্বাগত জানাই। ওনাকে আমি আরও নিবেদন করব, এরকম ধরনের যদি কোথাও ক্যাচাল হয়ে থাকে অবশ্যই সেটা মীমাংসা করা উচিত বলে আমি মনে করি। নাম পরিচয়? আমার নাম আহসান আলী শেখ, আমি 23 নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। ওই জমিটা 2014 সালে কিনি। এর মধ্যে দেখা যাচ্ছে প্রায় 18 বিঘা জমি কেনা হয়, তার মধ্যে দেখা যাচ্ছে 10 বিঘা মতো জমি এখন আমাদের কাছে রেজিস্ট্রি করে নিয়েছে। আর অনেকে রেজিস্ট্রি করেনি বা অনেকে টাকাও নেই এখন পর্যন্ত, কিছু প্লট ফাঁকা পড়েও আছে। এমন অবস্থা দেখা যাচ্ছে ওখানে কয়েকটা প্লটে সরকারি বাড়ি হলো, অথচ আমরা রেজিস্ট্রি করে দেয়নি। তা সরকারি বাড়ি আমরা রেজিস্ট্রি না করলে আমাদের কনসেন্ট না নিয়ে কী করে হয়? তাহলে তো এখানে সরকারিভাবে কীভাবে বাড়ি হলো, এখানে কাউন্সিলর করে দিল নাকি কারার যুক্তের সঙ্গে? এবার আমরা তো জমি উচ্ছেদ করলে সরকারি বাড়ি আমরা জমি বিক্রি করতে পারবো না ওই জমিটা। তাই এটা আমি চাইছি সরকারিভাবে এটা তদন্ত হওয়া দরকার যে আমরা বিক্রি রেজিস্ট্রি না করে দেওয়ার পর কী করে বাড়ি হয়। তা আমরা চাইছি যথাযথ ব্যবস্থা সরকার নিক, কারণ আমরা জমি যদি রেজিস্ট্রি করে দিই সেই জমিতে সরকারি বাড়ি হয় কী করে? তাহলে যাই হোক, এগুলো যদি আমরা জমি বিক্রি করতে রেজিস্ট্রি করতে পারি বা ওই বাড়ি সরকারিভাবে সরকার পদক্ষেপ নিক এবং আমরা টাকা পাই তার ব্যবস্থা করো। পরিবারগুলিতে জানিয়েছিলেন আপনি এর আগেও? বারংবার নোটিশ করা হয়েছে ওদের, আমরা ওই বাগানে ওদেরকে পাইনি, অনেকে বাইরে থাকে। আমরা বাগানে 2 মাসের নোটিশ দিয়েছিলাম, সব সেসব কপি আমাদের কাছে আছে, বাগানে সব ছবি তোলা আছে, মানে বিভিন্ন গাছে টাঙিয়ে দিয়েছিলাম যে যারা যারা রেজিস্ট্রি করিনি বা বায়না দিয়ে আছে তা আমাদের সঙ্গে ওদের সাথে যোগাযোগ করো। 2 মাস টাইম দিয়েছিলাম, তার মধ্যে কেউ যোগাযোগ করিনি, অথচ বাড়ি হয়ে গেল। আশ্চর্য ব্যাপার। ওই ওয়ার্ডের কাউন্সিলরটা কি? ওই ওয়ার্ডের কাউন্সিলর নয়, খুব সম্ভবত শাহজাহান শেখ। তাকে জানিয়েছেন, বিষয়টি জানিয়েছেন? শাহজাহান শেখও তো জানে ব্যাপারটা। এর আগে আমাদের রঞ্জিত পার্টনার ও গিয়েছিল, নির্মলদাও গিয়েছিল। তাহলে কি চাইছেন অ্যাকচুয়ালি? তাহলে আমরা চাইছি যেসব প্লটে এখনো বাকি আছে রেজিস্ট্রি, তারা আমরা কাউকে ঠকাতে চাইছি না, আমাদের যে টাকা পাবো টাকা দিয়ে তারা রেজিস্ট্রি করে নেয়। আচ্ছা, এই যে 3টে বাড়ি হলো আপনি বলছেন যেটা সরকারি বাড়ি হয়েছে, আপনাদের রেজিস্ট্রি ওরা করেনি পরিবারগুলো, অথচ আপনাদের নামে এখনো সমস্ত কাগজপত্র, কিভাবে হলো এটাকে মনে করছেন? তো কিভাবে মনে করছেন এটা? মানে তো আমরা তো বুঝতেই পারছি না, আমাদের নামে কাগজপত্র তারা বায়নাও লিখেনি কিছু না, যার সাথে টোকন বানিয়ে দিয়ে কি করে বাড়ি করে এটা তো বুঝতে পারছি না। আপনার কি বিষয়টা পৌরসভা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাবেন? না, এখনো জানিনি, জানাবো তাহলে এবারে, মানে সরকারি বাড়ি কি করে হলো পৌরসভাকে জানাবো। জানেন না তাদের পরিবারগুলোর নাম জানেন, কারা কারা এই বাড়িগুলো পেয়েছেন? না না না, আমরা জানি না এখনো। আমার নাম প্রভাত বিশ্বাস। ওই জমি আমরাই নিয়েছিলাম, আমরা প্লটিং করে বিক্রি করেছি। দিচ্ছে না কেন দিচ্ছে না সেটা আমি কী করবো? আমি তো টাকা তো দিয়েছেন। এখন সবাই দেখি লোকে আমার ভাইয়ের একটা ঘর হলো জাল দলিলে, আর আমার তো আসল দলিল, তা আমার ঘরটা কেন হচ্ছে না?
লোকে তো আরও বেশি লোকে নিজের নামে জায়গা নেই ফাইগা নেই, লোকের নামে ঘর আছে। আমি আসল দিয়েছি এর মধ্যে 10 বিঘা জমি আমরা রেজিস্ট্রি করি, আমি 6 বিঘা রেজিস্ট্রি বাকি আছে, আমরা কিছু টাকাও পাবো। তারা জমির মধ্যে বসে তারা সরকারি ঘর পেয়েছে, কীভাবে আমরা জানি না। আমরা কমিশনারের কাছে গিয়েছিলাম, কমিশনারকে আমি বলেছি, বলছে আমি দেখছি ওরা কীভাবে ঘর পেলো, বন্ধ করে দেবো দরকার হয়। কিন্তু সেটা বন্ধ করেনি, সেই ঘর কিন্তু ওদের হয়েছে। কোন কাউন্সিলরের নাম কি? কাউন্সিলরের নাম হচ্ছে শাহজাহান শেখ। বিষয়টা তাহলে কি করবেন এখন চিন্তা ভাবনা কি করছেন? এখন যদি আমাদের টাকা পয়সা পাইনি, আমাদের রেজিস্ট্রি হয়নি, যদি না দেখে তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেবো, আমরা পৌরসভায় জানাবো, আমরা আইনগত ব্যবস্থা নেবো। আপনাদের কি মনে হলো যে পরে আপনাদের জমিটা কি করে অন্যজন বাড়ি পায়, কিভাবে কি ভাবছেন তাহলে এটা বিষয়ে? তাহলে কি করে বাড়ি পায় বলতে কাউন্সিলর করে দিয়েছে বাড়ি, এই জন্য পেয়েছে, নাহলে পাবে কি করে? কাউন্সিলরকে বলেছেন, জানিয়েছেন যে আপনার কাউন্সিলরকে জানিয়েছি। আমি আমাদের পার্টনারটা নির্মল ঘোষ বলে একটা লোক ছিল, আমাদের পার্টনার, আমরা দুজনে মিলে গিয়ে কাউন্সিলরকে জানিয়েছিলাম। কাউন্সিলরের নাম কি? শাহজাহান শেখ। আপনার নাম? আমার নাম রঞ্জিত মণ্ডল। বাড়ি আপনার? 15 নম্বর বাড়ি। আমার নাম নাসির মণ্ডল, 22 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ শাহজাহান শেখ আমাকে 7 সালে একটা জমি বিক্রি করে এবং 7 সালেই বাইনামা হয়, 8 সালে পাওয়ারনামা দলিল করে দেয়। পাওয়ারনামা করার পর সম্পত্তিটা কিছুদিন থাকার পর আমি আবার আমার স্ত্রীর নামে দলিল করে দিই। দলিল করার পর 19 সালে আবার রেকর্ডটা হয়ে যায়। রেকর্ড হয়ে যাওয়ার পর আমি কলকাতায় আমি কর্মসূত্রে থাকতাম, সেখানে চলে যাই। চলে গিয়ে কাজকর্ম করতে করতে বেশ কিছুদিন পর আবার আমি শুনতে পাই যে আমার সম্পত্তির উপরে দলীয় কার্যালয় করে বসে গেছে। আমি সেখান থেকে ছুটে চলে এসে আমি শাহজাহানকে জানি, শাহজাহান ভাই এটা কি করলে তুমি আমার জায়গায় দলীয় কার্যালয় করে বসলে, এটা খুব অন্যায় কাজ করেছো, তুমি কেন করলে? তখন আমাকে বলে ক্ষমতা থাকে কিছু করে নিয়ে যা। তখন আমি স্থানীয় আমাদের লোকাল থানায় জানাই। থানায় জানানোর সত্ত্বেও থানা কোনো কাজ করিনি এবং থানায় যখন কাজ না করলো তখন আমি আমার যে বিভিন্ন এসপির অফিসে, ডিএম অফিসে, বিভিন্ন দপ্তরে এসডিও অফিসে, ডিআইজি অফিসে, সব অফিসগুলোতে আমি জানিয়ে দিই যে এই ব্যাপার। তা সত্ত্বেও কোনো সুরাহা আমি আজও পর্যন্ত পাইনি। তখন আমি সুরাহা না পাওয়ায় তখন আমি পার্টির বিভিন্ন নেতা যারা আছেন, সুব্রত বক্সি আছেন, তাদের কাছে আমি যাই। সুব্রত বক্সির কাছে আমি গিয়েছিলাম, গিয়ে উনি একটা চিঠি লিখেছিলেন অজয় দে মহাশয়কে। উনি সেই চিঠি আমাকে বললো তুমি অজয় দের বাবুর কাছে নিয়ে যাও, ওনার কাছে গেলে তোমার এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমি সেই মতো ওনার কথা শুনে আমি অজয় দে মহাশয়ের কাছে আমি এসে বললাম, দাদা আপনার একটা চিঠি এসছে। তা বলছে কোত্থেকে? আমি বললাম কলকাতা থেকে। বলছে কী ব্যাপার? আমি সুব্রত বক্সির ওখানে গিয়েছিলাম, আমার সম্পত্তির ব্যাপার নিয়ে আপনার কাছে তো বারবার এসেছিলাম, আপনি তো কোনো ব্যাপারটা দেখলেন না, নাহলে আমি অত দূর যাবো কেন? ঘোড়ার ডিঙে তো আমি ঘাস খেতে চাই না, তা আপনি করলেন না বললেই তো আমি ওখানে গিয়েছি। তা বললো ঠিক আছে, আমি বিষয়টা কিছু জানি না। আমি সব জানেন না, দেখুন তাহলে চিঠি এসছে এবার জানুন। দিয়ে ওনাকে বললো, উনি আমাকে বললেন যে তুমি যাও, আমি দেখছি। শাহজাহানকে ডেকে আমি জিজ্ঞাসা করে ব্যবস্থা নিচ্ছি। তারপরের দিন আমাকে অজয় দেবাবু আমাকে ফোন করলেন সকালবেলা, বললে ঠিক আছে তুমি সকাল 10টার সময় আমার এখানে আসো। আমি গেলাম 10টার সময়, গিয়ে বললাম যে কি বলছেন বলুন। তা বললো আমি শাহজাহানকে ডেকেছিলাম, শাহজাহানকে ডেকে বলেছি তা তোমার সাথে একবার বসতে চাই। তা আমি বলছি আবার বসবেন? অনেকবার তো বসা হলো, তার তো কিছু কাজ হলো না। তা তখন ওই সম্রাট লজ আছে মতিগঞ্জে, ওই সম্রাট লজে বসলো। অরিন্দামের 5টা কাউন্সিলর, অজয়দের 5টা কাউন্সিলর নিয়ে বসে, আর 2-1 পাবলিক ছিল, বসে একটা মীমাংসা সভা হবে, সেই মীমাংসা সভায় বসা হলো। বসে অজয়দের ছিলেন না, অরিন্দারামও ছিলেন না, কেউই ছিলেন না, কাউন্সিলরগুলো ছিলেন। দিয়ে কাউন্সিলরদের সাথে বসা হলো। দিয়ে আমাকে বলে তোমার কি পেপারস আছে দাও। আমি আমার পেপারসগুলো দিয়ে দিলাম। শাহজাহানকে বলে তোর কি আছে দাও। যতন সরকার বলে একজন কাউন্সিলর আছেন, উনি প্রশ্নগুলো করলেন। যতন সরকার বললে শাহজাহান তোর কাছে কি আছে দে। উনি বললে আমার কাছে কিছু নেই। তাহলে তুই যখন কিছু নেই, হাত কেটে ফেলেছিস, তাহলে আবার এখানে কি আছে, বলার কি আছে? যতন সরকার ইনি বললেন। তা আমার কাছে বললো একটা সাদা কাগজে একটা এগ্রিমেন্ট হয়েছিল, কি সেটা দাও। সাদা কাগজে এগ্রিমেন্ট যেটা হয়েছিল আমি দিলাম। দেওয়া সত্ত্বেও কোনো বললে আরে এই কি করে হয়, তুই সরকারি ঘর দিয়ে ঋণ শোধ করবি? তোর কত বড় আসপদ্দা, তুই বলছিস সরকারি ঘর দিয়ে আমি তো তোমাকে 5 লাখ টাকা কি 6 লাখ টাকা দেবো, দিয়ে আমাকে জায়গাটা পাইয়ে দাও, যার দাম 30 থেকে 40 লাখ টাকা সম্পত্তির দাম, তুমি 5 লাখ টাকা নিও মানে? সেখানে আমি রাজি হলাম না। দিয়ে সবা হয়ে গেল, মিটে গেল।
দিয়ে আমি চলে এলাম, সভাতে কিছু হলো না। তখন আবার আমি ফের মুখ্যমন্ত্রীর কাছে ইয়ার কাছে সুব্রত বক্সির কাছে আবার আমি গেলাম। ওনার কাছে গিয়ে বললাম, দাদা কোনো কাজ হলো না তো বললে তুমি একটা দিদিকে চিঠি করো আর একটা নবান্নয় চিঠি করো। আমি দিদিকেও চিঠি করলাম, নবান্নয় চিঠি করলাম, তারপরেও কিছু হলো না। তখন আমাদের শান্তিপুর কৃষ্ণনগরে উনি আমাদের মুখ্যমন্ত্রী আসছেন, সেই কথাটা শুনতে পেয়ে আমি মুখ্যমন্ত্রীর কাছে আমার পেপারসপত্র দিয়ে জানাই। তখন আমাদের সালটা ঠিক মনে হচ্ছে না, কত সাল 19-19 হবে হয়তো, কি 18-19 হবে, আমার ঠিক খেয়াল হচ্ছে না। উনি যখন সবাই আসছেন তখন আমি আমাদের গোবিন্দপুর যে আছে মন্দির আছে না, ওই মন্দিরে ওখানে ওনার পুজো দেওয়ার কথা ছিল। উনি মানে ওনার অ্যালার্জি ট্যালার্জি বেড়ে গিয়েছিল, উনি আর ওখানে পুজো দিতে নামেননি। তখন উনি চলে যাচ্ছিলেন, ওনার পিছনের গাড়িতে আমি যাই করে আমার পেপারসগুলো আর সুব্রত বক্সি যে চিঠিটা দিয়েছিল সেই চিঠিটা আমার মানে জমির যেসব কাগজপত্র আছে সেই সবগুলো দিয়ে মুখ্যমন্ত্রীর পিছনের গাড়িতে আমি ধরিয়ে দিয়েছিলাম। তখন ওখানে সবাই গিয়ে দেখে সেই ব্যাপারটা এখনও তো সমস্যার সমাধান হয়নি। তখন ওখানে ডিএম ছিল, এসপি ছিল আর থানার ওসিও ছিল। তখন ওনাদের দিয়ে জানিয়ে উনি ডাইরেক্ট ওখান থেকে নোটিশ করে শান্তিপুর থানায় পাঠায়। শান্তিপুর থানা থেকে ইমিডিয়েটলি পুলিশ প্রশাসন আমার বাড়িতে এসে 10-15 জন এসে হাজির হয়, বলে তোমার ব্যাপার নিয়ে হাইলাইট হয়ে গেছে, ইমিডিয়েটলি তুমি শান্তিপুর থানায় আসো, তোমার কাগজপত্র ডকুমেন্টস নিয়ে 5টার সময় আসুন। আমি 5টার সময় গেলাম। 5টার সময় যাওয়ার পর বললাম, স্যার কী ব্যবস্থা বলুন, ওই নোটিশটা দেখি পড়ুন। তখন দেখলাম যে 6-7 পাতা মতো নোটিশের অনেক কপি মানে সব লিস্ট করা রয়েছে। পরস্পর পড়লো, আমি শুনলাম। হ্যাঁ, তারপরে বললো যে তুমি যাও, আমরা দেখছি বিষয়টা ব্যবস্থা করছি। শাহজাহান বাড়ি নেই, ও পলাতক। পুলিশ বললেন, বলে উনি পলাতক হয়ে গেছে, ওনার বাড়িতে আমরা বারবার গিয়েছি, ফোন করছি, ফোন পাচ্ছি না, উনি পালিয়ে গেছে কোথায় জানি না, কতদিন লুকিয়ে থাকবে, এই বলে আমাকে বললো তুমি যাও, তারপরে দেখছি বিষয়টা কি করা যায়। দিয়ে আমি চলে এলাম। তারপরে দিন 3 পর আমাকে ফের যেতে হলো। যাওয়ার পর বললাম, স্যার কি হলো, কাজটা কি করলেন? মুখ্যমন্ত্রী নোটিশ চেপে গেলেন, এই বিষয়টা কি করে চাপলেন, কি করে হয় এটা, এর পিছনে কে আছে? তখন আমি বললাম, আমরা ডিজির কাছে রিপোর্ট পাঠাবো। আমি আপনি ডিজির কাছে কি রিপোর্ট পাঠাবেন? পাঠালে আমি পাঠাতে পারি, ডিজির কাছে কি রিপোর্ট পাঠাবেন? তাতেও কোনো সুরাহা পেলাম না। তখন আমি চলে এলাম। তারপরে কিচ্ছু হলো না, চুপচাপ থাকলাম। থাকার পর ইদানিং ফের মুখ্যমন্ত্রী বলেছিলেন পরের সম্পত্তি যারা দখল করে বসে থাকবে তাদের মুক্ত করা হবে। সেই কথা শুনে আমি আবার মুখ্যমন্ত্রীর নবান্নয় আমি যাই। মুখ্যমন্ত্রীর যে নবান্ন আছে না, ওই নবান্নয় গিয়ে আমি একটা লিখিত জমা দিয়ে আসি এবং মেলও করেছি ওই নাম্বারে। মেল করেও কোনো সুরাহা পাইনি। তারপরে তোমার ওই কি বলে যে অফিস আছে না কলকাতাতে, অফিসে আমি আমার জমি দখল করে নিয়েছে। উনি আমায় বিক্রি করেছিলেন, আমার স্বামীকে পাওয়ার দিয়েছিলেন, সেই জমি উনি আমায় রেজিস্ট্রি করে দেয়। আমার স্বামী নাসির মণ্ডল, সেই জমি উনি এখন দখল করে নিয়েছে আমার জমি। কতটা জায়গা? 5 কাঠা। 5 কাঠা জায়গা। আপনি বলেননি শাহজাহানকে? হ্যাঁ, শাহজাহানকে অনেকবার বলেছি। উনি একবার আমাকে পৌরসভা থেকে মেপে দেওয়ার জন্য ডেকেছিল, তখন আমাকে মারধর করেছে। আমি আবার থানায় গিয়েছিলাম। থানায় প্রথমে আবার ডায়েরি নিয়ে পরে আবার নিয়েছিলেন, কিন্তু তাতে ওনার কিছু হয়নি। হ্যাঁ, পৌরসভাকে জানিয়েছেন? পৌরসভাকে জানিয়েছি, সবাইকে জানানো হয়েছে, কেউ কিছু না করেনি। এখন কি আপনার জায়গা যেতে দেয় না? এখন আমি যেতে পারি না তো। 2023 সাল থেকে আমি বেদখল হয়ে আছি, এখনো কোনো দখল হয়নি। দখল করার জন্য আমি সবাইকে বলি, আমাকে দেয় না। আপনার জমি তো ঘর করা, কারা করলো ঘরটা? শাহজাহান চেক করেছে, 2 ছেলের নামে করে দিয়েছে। সরকারি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর করেছে ওর উপর, আমার ঘরের উপর, এই জায়গার উপরে। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন? আমি মুখ্যমন্ত্রীর দিদিকেও জানিয়েছি। কি নাম আপনার? আফিজা মণ্ডল। মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন অবশ্যই যুক্তিযুক্ত। কারণ কারুর জমি, ব্যক্তিগত জমি আরেকজন দখল করে নেবে, এটাও কাম্য নয়। আপনি যে কথা বলছেন, আপনি শাহজাহান শেখের প্রাক্তন কাউন্সিলরের যে জমি একটা সংক্রান্ত ব্যাপারে বললেন, আমি উপস্থিত ছিলাম ঠিকই। আমি দলের নির্দেশে, দলের সুব্রত বক্সি লোকাল চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছিলেন। আমি দলীয় সভাপতি হিসেবে এখন উপস্থিত ছিলাম, আমাকে দলের পক্ষ থেকে থাকতে বলেছিল। এখন সভাপতি নেই, এখন আমি দলীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক আছি জেলার। তবে সেই জায়গায় দাঁড়িয়ে বলেও মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন, অবশ্যই মুখ্যমন্ত্রী না, এটা আইনের কথা বলেছেন। মুখ্যমন্ত্রী যেহেতু আছেন, মামাটি সরকারের মুখ্যমন্ত্রী,
তিনি আইনগত দিকটাই বলেছেন। তবে যারা হকার উচ্ছেদ বলেন, ফুটপাত দখল করে বলছেন, যারা ছোট ছোট ব্যবসা করেন, মুখ্যমন্ত্রী তাদের বিকল্প ব্যবস্থার একটা চেষ্টা করছে। পাশাপাশি কেউ কারোর জমি দখল করে নেবে, এটাও আমাদের দলের পক্ষে কাম্য নয়। এটা আমরা কখনোই দল সমর্থন করে না। আইন যার কাগজ আছে জমি সে নিশ্চয়ই পাবে, কাগজ থাকলে জমি তো বলেছে। আগে যেমন বামফ্রন্টের আমলে নাঙল যার জমি যার, এখন কিন্তু তা কিন্তু নয়, এখন হচ্ছে কাগজ যার জমি তার। মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের পাশে থাকে। জয়ন্ত ঘোষ, রানাঘাট সাংগঠনিক জেলার সম্পাদক। প্রশাসন এবং প্রশাসনিক প্রধান আমাদের সকলের অভিভাবক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সরকারের যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে প্রত্যেকে ন্যায় বিচার পাবে। আজকে আপনি যে অভিযোগটা করছেন, যদি প্রকৃত যিনি অভিযোগ করেছেন তার নামে রেজিস্ট্রিকৃত সরকারি সিলমোহর দেওয়া কাগজ থাকে, তাহলে নিশ্চিতভাবে আমাদের সরকারি দপ্তর তার জমি তাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। বিষয়টা অনেক পুরনো। একটা সময় যখন আমাদের শান্তিপুরের বিধায়ক ছিলেন অরিন্দম ভট্টাচার্য, 2017 সালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। সেই সময় আমি দলের সভাপতি ছিলাম, একবার নয় দুবার সভাপতি ছিলাম। সেই সময় সরকারি কিছু সিদ্ধান্ত দলের তরফ থেকে বলুন, সরকারের তরফ থেকে বলুন, নির্দেশ এসেছিল, যে কোনো কারণেই হোক সেটা বন্ধ হয়ে গেছে। এই ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং পরবর্তী সময়ে যদি সরকারভাবে প্রশাসনিক স্তরে কোনো নির্দেশ আসে, নিশ্চয়ই তারও এই ব্যাপারে দলকে, প্রশাসনকে সর্বতভাবে সব জায়গায় আরও সাহায্য করা উচিত। কারণ যেটা বেআইনি সেটা বেআইনি, কিন্তু সেই বেআইনি জায়গা দখল করে বসে থেকে আজকে হয়তো গায়ের জোরে হয়তো কেউ বসে আছেন, এটা উচিত নয়। অন্যের জায়গা অন্যকে ফেরত দিয়ে দেওয়া উচিত। আমি অন্য কিছু সবাইকে বলবো, শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকের কাছে সকলের শুভবুদ্ধি উদয় হোক, মানুষের স্বার্থে, সরকারের স্বার্থে, সরকারের পাশে থাকা উচিত সবাইকে। যে আমি আপনাকেই প্রশ্নটা করি, আপনি বাজারে গেলেন, কিনতে গেলেন কলা, আপনাকে ধরিয়ে দেওয়া হলো শশা, আপনি কি সেটা নেবেন? কখনোই নেবেন না। আর মাননীয় মুখ্যমন্ত্রীও ব্যাপারটা জানেন, ওনাকে দীর্ঘদিন চিঠি করা হয়েছিল, এই দুবার হয়েছে, আবার ওনাকে মেল করতে বলা হয়েছিল। যাই হোক, উনি মেল করেছেন হয়তো। গোটা রাজ্যটাই চলছে তৃণমূলের এই দুর্নীতিতে। এই ছবিটা এক জায়গায় নয়, গোটা রাজ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কেউ মুখ খুলতে পারছে, কেউ পারছে না ভয়ে। যাই হোক, আমরা চাইবো মানে এই তৃণমূল দলটা শুভবুদ্ধি হোক, কোনো না কোনো দিন বুঝুক যে মানুষ কতটা মানে দুঃখে রয়েছে, তাদের এই শাসনে কতটা মানে অশান্তিতে রয়েছে। টাকা দিয়ে সব কিছু মেটানো যায় না, তার জমি তাকে ফিরিয়ে দেওয়া হোক, এটাই আমরা চাইবো শান্তিপুর বাসিন্দা হয়ে। যে তার যে জমি, এত তো মানে ফুটপাত আমরা দেখছি যে তুলে দেওয়া হচ্ছে, অবৈধ জমি রাতের অন্ধকারে ফুটপাতকে ভেঙে দেওয়া হচ্ছে। সেই কর্মসংস্থানগুলো কী হবে সেটাও আমাদের একটা মানে শান্তিপুরবাসী হয়ে জানার খুব ইচ্ছে যে এদের একটা কর্মসংস্থানের দরকার। তো ফুটপাতের মানুষ যদি অবৈধ ভাবে বসে থাকে, তাতে তাকে তুলে দেওয়া হচ্ছে, এটা সরকারি নিয়ম, কিছু বলার নেই। কিন্তু একজন তৃণমূলের নেতা যখন মানে লোকের জমি দখল করে বসে থাকে, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রাজ্যের তৃণমূল দলটা চুপ করে থাকে, রাজ্যের প্রশাসন চুপ করে থাকে। কারণ সব কিছুর মধ্যেই ওই একটাই জিনিস, টাকা। আর এই গন্ধটা যার ভেতরে আছে সে তো জানেন, বাকি জিনিস এদের কাছে ফাঁকা। মানে ভোট হোক আর যাই হোক, আসল কথাটাই হচ্ছে টাকা। ভোটটাও কিনতে হয়, এখন আর ভোট দেওয়া হয় না, ভোটটা কিনতে হয়, জবরদখল করে নিতে হয়। আমরা দেখেছি পৌরসভা ইলেকশানে কীভাবে তৃণমূল দল ভোট করেছে, মানুষ কী কত। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, মানুষ স্বচ্ছ ভোট হোক হবে না, মানুষ এর উত্তর দেবে। আগামী দিন আসছে, আপনারা তৈরি থাকুন, এখনও শুধরে যান, না হলে কিন্তু দিন ভালো নয়। মানুষ তার হিসেব বুঝে নেবে। আর কিছু বলবো না, এটাই বলে শেষ করছি। নাম পরিচয়, আমি সোমনাথ ভট্টাচার্য, শান্তিপুরের একজন নাগরিক। কাউন্সিলর নয়, তার বউ কাউন্সিলর। পৌরসভায় সকালবেলা যাবেন, গিয়ে দেখবেন পৌরসভাতে সে কাউন্সিলরের রোলটা অভিনয় করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মহিলাদেরকে এগিয়ে নিয়ে আসবেন, মহিলাদেরকে তো উনি ঘরে অন্তর্পুরে করে রেখে দিয়েছেন। তিনি তো আর কাউন্সিলর নন, তিনি কাউন্সিলরের কিছু জানেনও না। পৌরসভার মিটিংয়ে শাহজাহান শেখ হাজির থাকে, সেখানে তার বউকে পর্যন্ত ঢোকায় না। আর এই ঘটনার সঙ্গে সম্পূর্ণভাবে চেয়ারম্যান জড়িত। কারণ চেয়ারম্যান নিজেও যখন চেয়ারম্যান ছিল না, তখন সে তারই ওয়ার্ডে ঘর দেওয়ার নাম করে তারই নামে ওই এলাকার লোকেরা টাকা দিয়ে তার কাছ থেকে ঘর পেয়েছে। সুতরাং এখানে তৃণমূল কংগ্রেস করবে আর চুরি করবে না,
এটা হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন এবং যেটা হচ্ছে দুটোর মধ্যে আকাশ এবং পাতাল তফাৎ। কলেজের সামনে সম্পত্তি খাস জমি সামনে বসেছিল এবং পৌরসভার চেয়ারম্যান এমএলএরা গিয়ে বলছে আপনার পেছনে বসুন, পেছনের সম্পত্তিটা কার? এটা খাস জমি সরকারি। পৌর এলাকাতে নিয়মটা কি? খাস জমি হলে সেটা পৌরসভা, তাহলে পৌরসভার জমি, পৌরসভার এখানকার চেয়ারম্যান, পৌরসভার এখানকার এমএলএ আমাদের তারা যদি মদত দেয়, দিয়ে বলে আপনারা বসুন, তাহলে কি তার মধ্যে কি কোনো আর্থিক লেনদেন হয়নি? এটা বিশ্বাস করা যায় না। যে লোকটা 3 বছর আগে সাইকেল চালাতো, আজকে সে স্করপিও গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে তার গায়ের চেয়ার আছে, সে সকালবেলা ঘুম থেকে উঠে পৌরসভায় আসে, তার কারণটা কি গ্রিন টি খায়। আগে 3 টাকার চা খেত, এখন 3 টাকার চা খায় না। পশ্চিমবাংলার যারা এখানকার কাউন্সিলর থেকে শুরু করে পঞ্চায়েতের মেম্বার, তারা আপনি দেখুন না, চিকিৎসা করতে কেউ পশ্চিমবাংলায় চিকিৎসা করায়, তারা চলে যায় দক্ষিণ ভারতে। মৃণাল মৈত্র, আমি একজন রাজনৈতিক কর্মী। যার কথা আপনি বলছেন, শান্তিপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, বর্তমানে তার স্ত্রী কাউন্সিলর, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। সরকারি বাড়ি দেওয়া, বিলি বন্টনকে কেন্দ্র করে টাকা নেওয়া থেকে শুরু করে, জলের কানেকশন টাকা দেওয়া থেকে শুরু করে, সরকারি বিভিন্ন পরিষেবা পাওয়ার ক্ষেত্রে মানুষকে টাকা দিতে হয়, বার্ধক্য বিধবা ভাতা পাওয়ার জন্য টাকা দিতে হয়। আজকে সরকারি পরিষেবা পাওয়ার জন্য টাকা ছাড়া শাহজাহান শেখ তিনি কোনো কাজ করেন না। ফলে এইরকম একজন হচ্ছে একদম দুর্নীতিগ্রস্ত, অপাদমস্ত দুর্নীতিগ্রস্ত, একদম হচ্ছে তিনি দীর্ঘদিন ধরে হচ্ছে ওই এলাকায় গরিব মানুষের ওপর শোষণ, বঞ্চনা, দলবাজি চালিয়ে আসছেন। ফলে তার বিরুদ্ধে হচ্ছে দল কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি, প্রশাসন কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি। এলাকার মানুষ বারে বারে আমরা দেখেছি প্রশাসনের কাছে গেছে, প্রশাসনের রাজ্যের মুখ্যমন্ত্রী তার কাছে আবেদন করেছে, নবান্নে অভিযোগ করেছে। অভিযোগ হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তিনি যে সম্পত্তি বিক্রি করলেন, আবার সেই জমি তিনি হস্তগত করে রেখেছেন, দখল করে রেখেছেন এবং সেখানে অফিস তৈরি করে হচ্ছে নিজের দখলদারি কায়েম রেখেছেন। কিন্তু প্রশাসন বা পৌরসভা বা তার দলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। আজকে তৃণমূলকে সামনে রেখে লুটপাট করে খাচ্ছে, তোলাবাজি সংগঠিত করছে। এই জিনিস সর্বত্র আমরা দেখছি। আমাদের শান্তিপুরে দাঁড়িয়েও একই জিনিস আজকে এই 23 নম্বর ওয়ার্ড সহ গোটা শান্তিপুরে দাঁড়িয়ে সংগঠিত হচ্ছে। তৃণমূল আর দুর্নীতিকে আপনি আলাদা করতে পারবেন না। ফলে হচ্ছে গোটা রাজ্যের সঙ্গে শান্তিপুরে দাঁড়িয়েও এই জিনিস আমরা দেখতে পাচ্ছি। এই দুর্নীতির বিরুদ্ধে আজকে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, লড়াই করতে হবে। যে ভদ্রলোক যিনি বঞ্চিত হয়েছেন, যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, যিনি বাড়ির জায়গাটা কিনেছিলেন কিন্তু এখনো পর্যন্ত তার দখল পাননি, সেই মানুষের প্রতি আমাদের সহানুভূতি, আমাদের সহযোগিতা থাকবে। আগামী দিনে তিনি আইনগতভাবে হচ্ছে লড়াই করুন এবং হচ্ছে আইনের কাছে তাকে যাওয়ার হচ্ছে আমরা বলছি যে শুধুমাত্র এই তৃণমূলের নেতারা তার জমি বাড়ি তার হাতে ফিরিয়ে দেবে না। ফলে এর জন্য তাকে আইনের কাছে যেতে হবে, তাকে আদালতে যেতে হবে এবং হচ্ছে শেষ পর্যন্ত লড়াই সংগঠিত করতে হবে। আমরা তার লড়াইয়ের পাশে সিপিআইএম বামপন্থীরা আছি। দেখুন, হচ্ছে পৌরসভা দুর্নীতিতেও নিমজ্জিত। পৌরসভা হচ্ছে সামনে রেখে হচ্ছে যে কাউন্সিলর এবং পৌরসভা এদের যে চক্র, এই চক্র শান্তিপুরে হচ্ছে জমি বাড়ি থেকে শুরু করে সরকারি বাড়ি হচ্ছে দেওয়াকে কেন্দ্র করে এই যে বিরাট পরিমাণ দুর্নীতি, সেই দুর্নীতির সঙ্গে এরা যুক্ত। আজকে কাউন্সিলর তার 2 ছেলেকে বাড়ি দিয়েছে, আবার যেখানে বাড়ি দিয়েছে সেই জায়গাটাই তার নয়। তাহলে হচ্ছে কিভাবে জাল দলিল করে হচ্ছে যে সম্পত্তি তিনি বিক্রি করে দিয়েছেন, সেই সম্পত্তিতে কি করে বিক্রি হয়ে যাওয়া সম্পত্তি কি করে তিনি হচ্ছে সেখানে তার 2 ছেলেকে বাড়ি করে দিলেন। ফলে কাউন্সিলর হয়ে হচ্ছে তৃণমূলকে ব্যবহার করে হচ্ছে সরকারি ক্ষমতাকে ব্যবহার করে যা খুশি তাই করছে। ফলে এ সম্পূর্ণরূপে বেআইনি এবং এই জালিয়াতি, এদের বিরুদ্ধে হচ্ছে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং আমি বলবো যে হচ্ছে এই পাকিজা খাতুন এবং যারা তার যে স্বামী যারা জমি কিনেছেন তাদেরকে হচ্ছে উপযুক্ত হচ্ছে পদক্ষেপ গ্রহণ করবার জন্য, আইনগত পদক্ষেপ গ্রহণ করার জন্য। তাহলে এদের বিরুদ্ধে আজকে যা অভিযোগ আছে সেই অভিযোগে এদের স্থান হবে জেলে। যে প্রতারণা এরা মানুষের সঙ্গে করেছে, গরিব মানুষগুলোর সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে করেছে, তাদের এদের স্থান জেলে হওয়া উচিত। ফলে এদের বিরুদ্ধে
সেই ব্যবস্থা গ্রহণ করবার জন্য, আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য, আদালতে যাওয়ার জন্য আমি বলবো যে হচ্ছে আপনাদের সঙ্গে, আপনার পাশে আমরা আছি। ফলে হচ্ছে আপনি আদালতে যান, আর হচ্ছে আদালত কাছে হচ্ছে সমস্ত বিষয়টা, যেমন হচ্ছে যেভাবে আমরা দেখেছি যে পরপর তিনি যেভাবে অভিযোগ কাগজপত্র জমা দিয়েছেন, ফলে তার কাছে সমস্ত কাগজপত্র আছে, কাগজপত্রের ভিত্তিতে কোর্ট ব্যবস্থা গ্রহণ করবে। তিনি জমি কিনেছেন, ফলে মালিকানার হাত বদল হয়েছে। তাহলে মালিকানার হাত বদল হলো, জমি বিক্রি করে দিয়েছেন, তারপরে তিনি কি করে জমি ধরে রাখেন এবং সেখানে তিনি দুটো বাড়ি কি করে পান? ফলে এই বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে, প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। প্রশাসন তো দলদাসে পরিণত হয়েছে, পুলিশ তো দলদাসে পরিণত হয়েছে, পৌরসভা তো দলদাসে পরিণত হয়েছে। পৌরসভা, পুলিশ যথাযথ, এখানে বিএলআরও অফিস যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করছে না। আজকে হচ্ছে অভিযোগ করা সত্ত্বেও আজকে সেই অভিযোগের কোনো কিনারা করছে না। এখানে তৃণমূলের সরকার, এখানকার পৌরসভা, এখানে সব তো মিলেমিশে আছে, গোটাটা চক্র মিলেমিশে একাকার হয়ে আছে। ফলে হচ্ছে যে যেখানে আছে সে সেখানে আজ দুর্নীতিকে হচ্ছে নিমজ্জিত হয়ে আছে। ফলে হচ্ছে যে যত বেশি দুর্নীতি করতে পারবে সে তৃণমূল কংগ্রেসের তত বড় নেতা। এই তো হয়ে গেছে, গোটা দলটা দুর্নীতিগ্রস্ত। নাম পরিচয়? সৌমেন মাহাতো, আহ্বায়ক শান্তিপুর বামফ্রন্ট, সিপিআইএম নদিয়া জেলা কমিটির সদস্য। মুখ্যমন্ত্রী মহৎ উদ্দেশ্য নিয়ে এটা করেছেন। মহৎ ব্যাপারটা হয়েছে যে সরকারি জায়গা বেদখল যেগুলো হয়ে যাচ্ছে দিনের পর দিন, উনি রাশ টানতে চেয়েছেন। প্রকাশ্যেই উনি ঘোষণা করেছেন যে সমস্ত দখল মুক্ত করা হবে। তো সেই অনুযায়ী সারা বাংলাতেই চলছে দখল মুক্ত করার অভিযান। শান্তিপুর পৌরসভাও ব্যতিক্রম নয়, শান্তিপুর পৌরসভাও করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই মুখ্যমন্ত্রীর মহৎ উদ্দেশ্য নিয়ে তিনি বলেছেন, কিন্তু সেই উদ্দেশ্যটা পুরোপুরি পালন করছে কিনা লোকাল যারা দলের নেতৃত্বে আছেন বা পদে আছেন। তো এই শাহজাহান শেখের ব্যাপারটা এটা আমি জানি। এই যারা এই জমির মালিক তারা আমার কাছে অনেক দিন আগে এসেছিলেন। আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা তখন চিঠি চাপাটিও করেছিলাম, তার কপি বোধহয় আছে। তো ব্যাপারটা হচ্ছে যে প্রশাসনিক দিক থেকে যদি কোনো সহযোগিতা না পাওয়া যায়, মানুষ একটা অসহায়ত্ব অবস্থায় থাকে। তো আজকে এরকম ঘটনা শুধু এর ক্ষেত্রেই নয়, অনেকের ক্ষেত্রেই এরকম হয়ে আছে। তবুও এই যে সরকারি জমিতে আপনি বললেন যে দুটো তার অন্য লোকের জমিতে দুটো সরকারি বাড়ি হয়ে গেছে, এইসবগুলোই তো দুর্নীতি হচ্ছে। মুখ্যমন্ত্রী কি করবেন এখানে? মুখ্যমন্ত্রী তো আর বলছেন না দুর্নীতি করতে, কিন্তু মুখ্যমন্ত্রী ছত্রছায়া থেকে মুখ্যমন্ত্রীর ছবি গলায় ঝুলিয়ে এইসব দুর্নীতি করে মুখ্যমন্ত্রীকে বা দলটাকে কলুষতায় ভরিয়ে দেওয়া হচ্ছে। তো আজকে এরভাবে এই বাড়ির অপব্যবহারের জন্যেই বাড়িগুলো নিজেদের পছন্দের মতো লোককে দেওয়া বা সেক্ষেত্রে দুর্নীতি হওয়ার জন্যই কেন্দ্রীয় সরকার গোটা ভারতবর্ষের মধ্যে এই একমাত্র রাজ্য যেখানে আবাস যোজনা বন্ধ করে রেখে দিয়েছে। ব্যাপক দুর্নীতি ধরা পড়েছে, 100 দিনের কাজের প্রকল্পে। কেন্দ্রীয় সরকার এগুলো প্রকল্পগুলো বন্ধ করে দিয়েছে। রাজনীতির প্রয়োজনে যতই মাঠে চেঁচান যে কেন্দ্র বন্ধ করে রেখেছে, কেন্দ্র বিমাত্রী শুধু আচরণ করছে, সব মানুষ বিশ্বাস করে না, মানুষ এটা জেনে গেছে ব্যাপারগুলো। তো আজকে এই আবাস যোজনার দুর্নীতি, এটা একটা সময় পশ্চিমবাংলায় তৃণমূল বিরোধী সমস্ত দলেরই অভিযোগ যে আবাস যোজনা 100 দিনের কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে, এবং তার প্রেক্ষিতেই কেন্দ্রীয় সরকার তদন্ত করে দেখেছে যে ব্যাপক দুর্নীতি হয়েছে। তার জন্য বলেছে হিসেব আগে দাও, তারপরে টাকা অ্যালট হবে। যার জন্য দীর্ঘদিন ধরে অবহেলিত হচ্ছে পশ্চিমবঙ্গ। কারণ এসব দিয়ে কোনো ভুরুক্ষেপ নেই, এবং ভুরুক্ষেপ নেই তার থেকেও বড় কথা, আজকে যে জিনিসটা আপনারা বলছেন যে এরকমভাবে বেদখল হয়ে গেছে, পরের জমি অন্যের নামে করে নিয়ে সেখানে মারধর করা হচ্ছে দখল নিতে গেলে, এই সমস্তগুলো তো দলের দেখার দরকার। সুব্রত বক্সী যেখানে চিঠি করেছেন, আপনি বলছেন যে সুব্রত বক্সী দলের সভাপতি, তিনি চিঠি করে দিয়েছেন। যিনি মারা গেছেন আমাদের শান্তিপুরের প্রাক্তন চেয়ারম্যান এমএলএ, আমি তার ব্যাপারে কোনো কথাই বলতে চাই না, তার নামও উচ্চারণ করতে চাই না, তার ব্যাপারে কিছু বলাটাই মানে অসৌজন্যতা। আমি ওসব বিষয়ে যাচ্ছি না। বর্তমান যারা নেতৃত্বে আছেন তারা কি করছে, তারা কেন দেখছেন না এগুলো? গরিব মানুষ সে কোথায় যাবে? একটা ওয়ার্ডে যদি এরকম ধরনের ঘটনা ঘটে থাকে, পুলিশ প্রশাসন যদি নিশ্চুপ থাকে, মুখ্যমন্ত্রীর নির্দেশ যদি কার্যকরী না হয়, যাবেটা কোথায়? এই অরাজকতা চলছে। এই অরাজকতা নিয়ে আমরা প্রতিনিয়ত চেঁচাচ্ছি, প্রতিনিয়ত প্রতিবাদ চালাচ্ছি। এখন যেমন এই ব্যাপারটা হয়ে গেছে, একটা প্রচার হয়ে গেছে বাজারে যে যত দুর্নীতি করতে পারবে সে তত তৃণমূলের কাছের লোক হয়ে যাবে। আজকে সেটা প্রমাণ হচ্ছে। এর বাইরে আর কি বলার আছে? নতুন করে তার কিছু বলার নেই।
নাম পরিচয়? আমি অলোক চ্যাটার্জি, সদস্য পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি। এটা হচ্ছে তৃণমূলের কালচার, তৃণমূলের পতাকার তলে দাঁড়িয়ে এগুলো করা সম্ভব। তাতে প্রশাসনিক বা আপনার ধরুন মুখ্যমন্ত্রী কি বললো তাদের কিছু যায় আসে না। কারণ মমতা ব্যানার্জি নিজেই বলে দিয়েছেন যে 75 আমাকে দাও, 25 তোমরা নাও। তাই এরা হচ্ছে পুরোটাই কাটমানির ওপরে চলছে। আমি চাই যে ব্যক্তি যার থেকেই জায়গা কিনুক তার জায়গা ফিরে পাক। কারণ শাহজাহান শেখ এটা জোরপূর্বক বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না। কারণ হচ্ছে আজকে সরকার তৃণমূল থাকবে, কালকে কিন্তু পরিবর্তন হবেই। তাই একদিন না একদিন ওই ব্যক্তি জায়গা পাবে। কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর কথা নির্দেশ একজন তৃণমূলের কর্মী যে অমান্য করছে তার কোনো শাস্তি হচ্ছে না, এটা হচ্ছে তৃণমূলের কালচার। তাই আমি শান্তিপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে দাবি রাখবো ওনার যার জমি সে যেন অবশ্যই ফেরত পাক। কারণ একটা মানুষ যদি জমি কিনে যদি সে দখল নিতে না পারে তার থেকে বড় দুঃখ হতে পারে না। কারণ হচ্ছে একটা জমি কিনতে গেলে তার যে কত পায়ের ঘাম মাটিতে পড়ে যে কেনে সেই জানে। তাই আমি শান্তিপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে অবিলম্বে বলবো, প্রশাসনকে বলবো অবশ্যই এই দখলমুক্ত করে দেওয়া উচিত। কারণ হচ্ছে আমি একটা দেখেছিলাম 2000 কত সালে যেটা বলেছিলেন সুব্রত বক্সিকেও একটা চিঠি দিয়েছিল, তার নদী আমার কাছে আছে। আবার ইদানিং আপনার একটা চিঠি দিয়েছে, তারও নদী আছে। তাই প্রশাসনকে অবিলম্বে বলবো তার জায়গাটা যেন অবশ্যই তদন্ত করে তাকে ফিরিয়ে দেওয়া হোক। কারণ কেউ জায়গা কিনলে তার জায়গায় বসে থাকবে, এটা কিন্তু অবাঞ্ছনীয়। আর আপনি বলছিলেন যে 2টো ঘর আরও কিছু তিনি নিয়েছেন, কিন্তু আপনি খোঁজ দিয়ে শুধু ঘর নয়, আপনি দেখবেন মানুষের কাছে কত কিছু টাকা পয়সা নিয়েছেন, সেটা আপনাদের মাধ্যমে দেখিয়েছেন। আমি আমাদের কেন্দ্রে যে লোকসভায় যেন তোলে অধীর চৌধুরীকে বলেছিলাম, সেটা আপনিও নিজে দেখেছিলেন। তাই আমরা শান্তিপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে এইসব থাকলে পরে আমরা প্রতিবাদ করব এবং আন্দোলন করব, এই আশা আমি রাখছি। নাম পরিচয়? আমার নাম রাজুপাল, শান্তিপুর শহর কংগ্রেস সভাপতি। বর্তমানে আমরা যেটুকু জানি শাহজাহানবাবু কিন্তু এখন আর কোনো কাউন্সিলর নন। তিনি একসময় তৃণমূলের কাউন্সিলর ছিলেন এবং যখন ছিলেন সেই সময় থেকেই তার বিরুদ্ধে যে একাধিক অভিযোগ, তিনি প্রচুর মানুষের বাড়ির টাকা তুলেছেন, প্রচুর মানুষকে বাড়ি দেবে বলে আশ্বস্ত করে তাদেরকে দেননি, অথচ নিজে অন্যজনার জমি দখল করে নিয়ে সেইখানে সরকারি 2-2টো ঘর তিনি তৈরি করে ফেলেছেন। আর যেটুকু জানি যে ছবি দেখলেই বোঝা যাবে, আপনি যদি সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে সকলকে ছবি দেখালে বোঝা যাবে যে ওই ঘরটা মনে হচ্ছে না কোথাও সরকারি ঘর, কারণ সরকারি টাকায় নিজের মতো কায়দা করে নেওয়া। তাই এর যে দুর্নীতি, এই সমস্ত কিছু পরিকল্পনা হয় আমাদের শান্তিপুর পৌরসভায়। তা বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, তার কাছে আমরা আবেদন রাখব যে অতি শীঘ্রই সঠিক তদন্ত করা হোক এবং তাকে এই বাড়ি থেকে মুক্ত করা হোক। কারণ সাধারণ মানুষদের জন্য, একেবারে প্রান্তিক মানুষদের জন্য কেন্দ্রীয় আবাস যোজনার যে প্রকল্প, সেই প্রকল্পের মধ্যে দিয়ে সাধারণ মানুষ তারা সামান্য একটু মাথার ওপর ছাদ পাবে। সেই ছাদ দিতে গিয়েও যারা এর সঙ্গে যুক্ত তারা একাধিক এই বাড়ির দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। তা চেয়ারম্যানের প্রতি আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আবেদন থাকলো যে অতি শীঘ্রই এই দুর্নীতি মুক্ত করা হোক, নাহলে কিন্তু আগামী দিনে ভারতীয় জনতা পার্টি বৃহত্তর আন্দোলনে নামবে এবং পৌরসভায় ডেপুটেশনের জন্য আমরা একেবারে সচেষ্ট হয়ে উঠব। 5 কাঠা সম্পত্তি দখল করে বসে রয়েছে। আর যিনি এখনো পর্যন্ত 5 কাঠা সম্পত্তি দখল করে বসে রয়েছে, এটা আজকেকার নতুন ঘটনা নয়। বিগত দিনে এই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী জানতেন এই বিষয়ের ঘটনা, তিনি অজয়বাবুকেও বলেছেন। প্রাক্তন যিনি শ্রদ্ধেয় বিধায়ক ছিলেন সেই অজয়বাবুও এই বিষয়ে সমস্ত বিষয়টা জানা সত্ত্বেও এর কিন্তু কোনো সমাধান করতে পারেনি। তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে শাহজাহানবাবুর তার কতটা বড় হাত তিনি প্রয়োগ করেছিলেন, যে দুর্নীতিতে পুরো ছেয়ে রয়েছে তৃণমূল। তো সেইখানে শাহজাহানবাবু তার সেই দখল করবে, স্বাভাবিক এটা বিষয়। নাম পরিচয়? অমিত বৈরাগী, ভারতীয় জনতা পার্টি শান্তিপুর মণ্ডল 3 সভাপতি। বলছে পাখিজা মণ্ডল নামে একজনের জমি আপনি দখল করে রয়েছেন এবং মুখ্যমন্ত্রী তার 2019 সালে প্রশাসনিক সভা থেকে বলেছিল, নির্দেশ দিয়েছিল জায়গাটা মিটিয়ে নেওয়ার জন্য, আপনি এখনো ছাড়ছেন না, কি বলবেন? জায়গাটা আমি নাসির মণ্ডলকে পাখিজা মণ্ডলের সামনে ওকে আমি পাওয়ার দিয়েছিলাম, সেই পাওয়ারটা বলে ও তার স্ত্রী পাখিজা মণ্ডলকে বিক্রি করে। অতএব জমিটা কোনোদিন আসেনি, জমিটা কোনো দখল নেই, জমি আমার দখলে আছে। এবং যেটা বলেছিলেন আমাদের রাজ্য সভাপতি, সেই মতো অজয়দের বা অন্য মাস্টার যখন মেরেছিল তখন আমরা আমাদের পৌর অতিথি নিবাসে বসেছিলাম, বসে যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মানিনি।
উপরে আছে, পরবর্তীকালে এটা এখন বর্তমানে কোর্টের বিচারাধীন অবস্থা আছে। কতদিন হলো কোর্টের বিচারাধীন রয়েছে? তাই এটা চলছে প্রায় 2 বছর। কিন্তু উনি তো জমির ট্যাক্স দেন বা ওনার জমি দেখানো নাম খারিজ করেছে, কিন্তু জমি দখল আমার, কিন্তু জমিতে আমার বসে আছে। এই পার্টি অবস্থায় না পার্টি অবস্থা বুঝে নেই। ওনার যেটা দাবি সেটা যে আপনি ক্ষমতা বলে এটাকে দখল করে রেখেছেন। না ওটা বিচারাধীন কোর্টে চলছে। ও মানে ভুল করে জোর করে বউকে বিক্রি করে। হ্যাঁ, পাকিজা মন্ডলকে কোনো দখল নেই, ও দখল নেই, জমি দখল আমার দখল আছে। আপনার দখল আছে? আমার দখল আছে। তাহলে এই যে প্রশাসনিক সভা থেকে যে বলেছিল সেগুলোকে মানছেন না? সেটা হয়েছে তো, সেখানে আমাদের পুরাতন বিধায়ক ছিল অজয় দে, তখন জীবিত ছিল, ওদের নির্দেশ আমাদের দায়িত্ব দিয়েছিল, সেখানে আমাদের কাউন্সিলর নিয়ে বসা হয়েছিল। হ্যাঁ, সে বসে যে সিদ্ধান্ত সেও মানিনি। হ্যাঁ, কিন্তু আপনি যে বলছেন আপনার জমি, কিন্তু তাহলে বসার কি দরকার আছে? আপনি তো বললেই মিটে যেত। আপনি না, ওকে যে পাওয়াটা দেওয়া হয়েছিল, পাওয়াটা দেওয়ার পরে যেটা বিক্রি করেছে পাকিজা মন্ডলকে, যে 3,30,000 সে টাকা আমাকে দেয়নি। দিয়েছে, আমার একটা প্রবলেম ছিল বলে দিয়েছিলাম। যার পরে ওই জমিটা বিক্রি করতে তোমার দলের উল্লেখ আছে, বিক্রি লাভ অর্থ যেটা হবে সেটা আমাকে দিতে হবে বা অ্যাকাউন্টে দিতে হবে। কোনো কিছু দিইনি টাকা। না, আপনি বলছেন আপনার দখলে? আমার দখলে নেই। কি নাম আপনার? আমার নাম শাহজাহান শেখ। টাকা তোলার মাস্টার হয়ে গেছে। আমি টাকা তোলার মাস্টার চাইছি না, আমি জনসেবক চাইছি। যারা পারবেন তারা করবেন, আগামী দিন তারাই টিকিট পাবেন। আর যারা করবেন না, আই উইল থ্রো দেম আউট। এখানে আমি কোনো কারো কথা শুনবো না, সে যত বড়ই নেতা নেত্রী হোক, এটা মাথায় রাখতে হবে। দেখতে থাকুন ও সঙ্গে থাকুন সংবাদ আজ ও কাল, মানুষের সাথে মানুষের পাশে।